দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে। হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না। এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে। আগে এক দল খাইছে আর বর্তমানে আরেক দল খাইতেছে। মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যে আগে একদল খাইছে এই কথার দ্বারা আওয়ামী লীগকে বুঝিয়েছেন, এটা স্পষ্ট। কিন্তু বর্তমানে আরেক দল খাইতেছে, এর মাধ্যমে কি তিনি বিএনপি বা জামাত কোন দলকে বুঝাইছেন সেটা কিন্তু তিনি বলেন নাই। যে বিএনপি এখন খাইতেছে এটা কিন্তু তিনি ক্লিয়ারভাবে বিএনপির নাম উল্লেখ করে বলেন নাই। আরেক দল খাইতেছে এর মাধ্যমে তিনি বুঝাইছেন যারা বাংলাদেশে বর্তমানে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে, চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্য করে বলেছেন, যেই দলেরই হোক না কেন। এখন বিএনপির নেতারা তারা সরাসরি মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যকে তাদের উদ্দেশ্য করেই নিয়েছেন, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করেই বলেছেন, এরকমটাই বিএনপির নেতাদের দাবি। তো তাহলে বিএনপির নেতারা এর মাধ্যমে কি এটাই বলতে যাচ্ছেন যে বর্তমানে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা তারা খাইতেছে, তারা চাঁদাবাজি করতেছে, সুতরাং তাদের উদ্দেশ্য করে আপনি বলেছেন, তার মানে বিএনপিকে বলেছেন, অর্থাৎ আমাদের নেতারাই চাঁদাবাজি করতেছে আর আমাদের নেতা কর্মীরা তারা এইভাবে খাইবে, আপনারা কিছু বলতে পারবেন না, আপনারা প্রতিবাদ করতে পারবেন না, কিছু বলতেও পারবেন না। এটাই কি বিএনপি নেতারা বোঝাতে চাইতেছেন? শুধু তাই নয়, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে এই বিএনপির বামপন্থী নেতারা তারা একেবারে তাকে নিয়ে মারাত্মকভাবে কটূক্তি করছে এবং ব্যঙ্গ করছে এবং বলতেছে যে এদের মতো শয়তান পৃথিবীতে আর একটাও জন্ম নেয় নাই। যে কারণেই ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সহ বিএনপির আরও এই সমস্ত বামপন্থী নেতারা। যে কারণেই এবার মিজানুর রহমান আজহারীকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে জনগণের হাতে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে ব্যঙ্গ করে যে বিএনপি নেতা গণধোলাই খেয়েছে জনগণের কাছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে মিজানুর রহমান আজহারীর বক্তব্যকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং বিএনপি নেতারা তারা কে কি বলতেছে, এই বিষয়ের তথ্যগুলো কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন।
গত ৩ জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। মাহফিলে তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত ১৫ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরও বলেন, আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন, তারা শয়তানের শয়তান। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির জন্মে। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা হচ্ছে সেই জানে। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। গত 16 বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি জামায়াত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। নেতারা বলছেন, আদর্শিক কারণেই দল দুটি আলাদা। আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত। দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলটপালট হয়ে যায় 5 আগস্ট। শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেন, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না।
বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থারও ভাগিদার তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল-লয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু কোনো নাম বলতেছি না। তা আপনাদের গায়ে লাগে কেন? 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন? বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তারপরে বিএনপির সিনিয়র আরেকজন নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তারপরে বিএনপির আরও একজন সিনিয়র নেতা আগে সংসদ সদস্য ছিল হারুনুর রশিদ, তিনি সহ আরও বিএনপির বিভিন্ন নেতারা মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে কটূক্তি করছে এবং তিনি যে বর্তমানে একদল খাইতেছে এই কথা বিএনপিকে উদ্দেশ্য করেই বলতেছে সেটা সকলে বলতেছে। এবং পাশাপাশি হারুনুর রশিদ সাহেব তিনি মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের ওলামা একরামদেরকে তিনি ধর্ম ব্যবসায়ী বলেছেন। এবং শুধু তাই নয়, ধর্ম ব্যবসায়ী বলে ওলামা একরামদেরকে নিয়ে তিনি কটূক্তি তো করেছেনই, পাশাপাশি তিনি এর মাধ্যমে এমন এক ভয়ঙ্কর কথা বলেছেন যে মদ বিক্রেতারা মদ খায় না কিন্তু মদ বিক্রি করে। ঠিক তেমনইভাবে ধর্ম ব্যবসায়ী অর্থাৎ তিনি বুঝাইছেন যে আলেমরা তারা কোরআন হাদিসের কথা বলে, ভালো কথা বলে, কিন্তু তারা নিজেরা ভালো নয়, এটাই তিনি বুঝাইছেন। তারা নিজেরা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানে না, এটাই তিনি বুঝাইছেন। অথচ কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা নিজেই বলছেন যে পৃথিবীর মধ্যেও যারা ওলামা একরাম, যারা আলেম, তারা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে। তো তাহলে হারুনুর রশিদ সাহেব তো আল্লাহর এই কথাকেই সরাসরি অস্বীকার করে তিনি তেনার ঈমানকেই হারিয়ে ফেলেছেন। আর পাশাপাশি আলেমদেরকে কটূক্তি করাটা তো আছেই। অথচ এই গেল একটা বিষয়। আমরা এর পূর্বে যখন এই হারুনুর রশিদ সাহেব সংসদ সদস্য ছিল তখন তেনাকেই দেখেছি যে সংসদে বসে তিনি নিজে কোরআনের আয়াত বলেছেন, কোরআনের আয়াতের তর্জমা অর্থ বলেছেন, আল্লাহ তাআলা এইভাবে বলছেন, এই কথা বলছেন, এই কারণে আমাদের এটা করা উচিত, এইভাবে তিনি বয়ান দিছেন আলেমদের মতো। তো তাহলে তিনি নিজেও কি ধর্ম ব্যবসায়ী? তেনার বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকেই তো ধর্ম ব্যবসায়ী বললেন। তো এরকম উদ্ভট বিভ্রান্তমূলক কথা, ঈমান হারামূলক কথা, এটা একের পর এক বিএনপির বিভিন্ন নেতারা বলতেছেন, যেটা তারা মারাত্মক ভুল করতেছেন, মারাত্মক অন্যায় করতেছেন। মিজানুর রহমান আজহারী এখানে যদি বলতেন যে আগে আওয়ামী লীগ খাইছে এখন বিএনপি খাইতেছে, তাহলে আপনার গায়ে লাগতো যে বিএনপিকে উদ্দেশ্য করেই বলছে। কেন বলবে? আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে, লুটপাট করলে, খাইতে চাইলে, তাহলে জনগণের তা ছিনিয়ে খাইতে চাইলে, তাহলে তো আমাদের দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়। সুতরাং আমাদেরকে উদ্দেশ্য করে বিএনপির নাম এরকম কেন বলবে? তাহলে এই কথাটা বলতে পারতো। কিন্তু তিনি তো আজহারী সাহেব তো নিয়ে এটা বলেন না, তিনি বলছেন যে একদল খাইছে এখন আর একদল খাইতেছে। অর্থাৎ বিএনপির হোক, জামাতের হোক, গণ অধিকার পরিষদ হোক, চরমনাই হোক, যে কোনো দল হোক, যে দলের নেতাকর্মীরা এখন খাইবে সেই দলের নেতাকর্মীরাই এই খাওয়ার তালিকায় পড়ে যাইবে। অর্থাৎ আজহারী সাহেব তাদের উদ্দেশ্য করে বলছেন। এখন বিএনপি এটা সরাসরি তাদের গায়ে নিতেছে, এর মাধ্যমে তো তারা এটাই বুঝাইতে চাইতেছে যে আমাদের দলের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে এবং যত প্রকার অপকর্ম সেটা আমাদের বিএনপির নেতাকর্মীরা তারা শুরু করেছে। এখন আমাদেরকে মানে যদি এখন এই চাঁদাবাজির বিরুদ্ধে বলে, অন্যর কোনো কিছু লুটপাট করে খাওয়ার কথা বলে, তাহলে এটা সরাসরি আমাদের গায়ে লেগে যায়, বিএনপির গায়ে লেগে যায়, কারণ আমরা এগুলো করতেছি। সুতরাং এগুলো বলা যাবে না। অর্থাৎ আমরাও আর একজন স্বৈরাচার হতে চাই, আমরাও আরেক স্বৈরাচার হতে চাই, এরকমটাই তো বোঝা যায় তাদের বক্তব্যের মাধ্যমে। তো
এরকমটাই অনেকে কিন্তু মনে করছে। আপনার কাছেও কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।